হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছেন এখানে লাগেজ, ব্যাগ, তারপরে এগুলা কাপড়-চোপড় একদম এলোমেলো হয়ে আছে ঘরটা, এটা দেখাচ্ছি। তার মানে আমরা অনেক দিন পর একটা ট্যুরে যাচ্ছি ফ্যামিলি। তো এই তো মীরা ব্রিজিন, তারপরে এই তো আমি বলছিলাম আমাকে একটু ভিডিও করতে দাও। আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম। তো ১ ঘন্টার মধ্যে আমাকে লাগেজটা গুছাতে হয়েছে। ওর বাবা আমাকে ফোন দিয়ে বলেছে আমি টিকিট কেটেছি, চলো আমরা মানে কক্সবাজার যাব। তা একদমই আমি মানে রেডি ছিলাম না। তখন ওর বাবা বলাতে আমি তো একদম তাড়াহুড়া করে কী রেখে কী নিব কনফিউজে ছিলাম। তারপরেও নিয়ে নিলাম, টুকিটাকি যা পেরেছি তাই নিয়েছি। তো এই তো আমরা গাড়িতে উঠে গেলাম, আমাদের গাড়ি ড্রপ করে দিয়ে আসবে এয়ারপোর্ট। এই তো বড় আপা আমার ননাস, সে আমাদের বিদায় দিতে চলে এসেছে। তো ওনার সাথে বিদায় নিয়ে আমরা বিসমিল্লাহ বলে বাসা থেকে বের হয়ে গেলাম। তখন বাজে আমাদের ৩টা। তো আমাদের হচ্ছে 4:30-এ ফ্লাইট। তো মিরাব তো খুবই এক্সাইটেড, আম্মু কক্সবাজার যাব। সে খুব ছোট থাকতে একবার কক্সবাজার গিয়েছিল, তখন তার ১ বছর, কিন্তু তার কোনো কিছুই মনে নেই। তারপরে এই তো আমরা মেন রোডে উঠে গেলাম, এই তো ব্র্যাক ইউনিভার্সিটি। তো আমরা রওনা দিয়ে দিলাম, আমরা গিয়েছি। তাও আমরা বনানী দিয়ে যে ফ্লাইওভারটা পড়ে মহাখালীতে, সেদিক দিয়ে উঠে গেলাম। তো আমরা টোল দিচ্ছিলাম, টোল দিয়ে যেন জ্যাম না পাই, একদম তাড়াহুড়ো করে যেতে হবে আমাদের, বোর্ডিং পাস হবে এর জন্য। তারপরে এই তো এই রাস্তাটা আমার এত ভালো লাগে, মানে বলার মতো না। মাশাল্লাহ মাশাল্লাহ, আমাদের দেশটা কিন্তু অনেক সুন্দর। তারপরে এই বিল্ডিংগুলো খুবই ভালো লাগছিলো, তাই ছোটো ছোটো করে কয়েকটা ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। তো এই তো আমি একটু ভিডিও নিচ্ছিলাম, আর ওর বাবা বলছিল আমাদের ছবি তোলো, ছবি উঠাও তাড়াতাড়ি। আমরা কিন্তু চলে এসেছি। তারপরও আমি বললাম যে ঠিক আছে, সবাই সানগ্লাস পরে আমরা একটু গাড়িতে ছবি উঠাচ্ছিলাম। তারপর এই তো এয়ারপোর্টে চলে আসলাম। এই তো রিজিন বলছিল আম্মু আমাকে একটা ছবি উঠিয়ে দাও। তারপরে এই তো রিজিন ছবি উঠাবে, ও হাসাহাসি করছিল মিরাবের সাথে। তারপরে এই তো ওর ছবি তুলে দিলাম কয়েকটা। তারপর আমরা এয়ারপোর্টে চলে গেলাম। এটা আমি মোবাইলে ভিডিও করতে পারিনি, কারণ অনেক ব্যাগ ছিল। তারপর ওর বাবা আবার জ্যাকেট আমার কাছে দিয়েছে রাখতে। তো এই তো এগুলোই প্যাকিং চলছিল, আর আমাদের লাগেজটা প্লেনে দিয়ে দিচ্ছিল। মিরাব একটু কুক খাচ্ছিল, এই তো টিকিটগুলো হাতে নিয়ে নিলাম। তারপর আমরা এখন একটু রেস্টে নিচ্ছিলাম, প্লেনটা আর একটু পরে ছাড়বে এর জন্য। তো এই তো মিরাব রিজিন ওরা দুষ্টামি করছিল প্রচুর পরিমাণে। মিরাব বলছিল আমি একটু ওয়াশরুমে যাব, আমি বললাম ঠিক আছে চলো, দুষ্টামি করো না। তারপরে এই তো আমি একটু ওদেরকে ওয়াশরুমে নিয়ে যাচ্ছিলাম। তো মিরাব বলছিল আমি একটু দাঁড়াও, আমি একটু সানগ্লাসটা পরে হাঁটি, তুমি আমাকে একটু ছবি উঠো। আমি বললাম যে ঠিক আছে যাও বাবা। মানে ওরা এত এক্সাইটেড যা বলে বোঝাতে পারবো না। মার্শাল্লাহ, ওরা খুবই আনন্দ করছিল এয়ারপোর্টের ভিতরে। তারপরে এই তো আমি যাচ্ছিলাম একটু উপরে, তারপরে একটু ওয়াশরুমে যাব। ওরা দুষ্টামি শুরু করছিলাম, বললাম যে দুষ্টামি করো না বাবা, আমার মাথা ব্যথা এমনিতেই শুরু হয়ে গেছে, বাকিটা কীভাবে যাব সেটা আল্লাহ জানে। এই তো আমি 2টা জ্যাকেট পরে ঘুরছি পাগলের মতো, একটা আমার একটা ওর বাবার। বাইরে কিন্তু একদমই ঠান্ডা নেই। তারপরে এই তো আমাদের প্লেনটা ছেড়ে দিবে, তাই আমরা তাড়াহুড়ো করে চলে আসলাম। তারপরে একটু শাটেল বাসে আমাদের করে নিয়ে যাচ্ছে, এটা তাড়াতাড়ি করে উঠে গেলাম। এটার ভিডিওটাও আমি নিতে পারিনি যখন উঠছিলাম, তাড়াহুড়ো করে উঠেছি। তারপর মিরাবকে আর রিজিনকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই তো নেমে গেলাম, তারপর প্লেনের আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি প্লেনে। তো এখন উঠবো। তো মিরাবের বাবার হাত ধরে উঠছিল, আর রিজিন এই তো, আর ওরা তো কী জানি বলছিল, এত হাসাহাসি করছিল মিরাব। তারপরে এই তো প্লেনে উঠে গেলাম। তারপরে এই তো প্লেনটা একদম যখন উপরে উঠবে ফ্লাইং করে, তখন আমার মাথাটা এমনিতে মাথা ব্যথা ছিল, তাড়াহুড়ো করে লাগেজ গুছিয়ে কোনো মতো বের হয়েছে বাসা থেকে। যখন প্লেনটা উপরে উঠছিল তখন একদম মাথা ব্যথা আরও বেড়ে গেছে, তার মধ্যে হচ্ছে কান বন্ধ হয়ে গেছে আমার। তারপরে এই তো একটু ভিডিও নিয়ে নিলাম, সাথে সাথে দেখি পাখির মতো একদম উপরে উঠে গেলাম। মাশাল্লাহ মাশাল্লাহ। এই তো একটু ভিডিও করে নিচ্ছিলাম, প্রচুর মাথা ব্যথা করছিল, তারপর একটু ভিডিও নিলাম। মিরাব রিজিন খুব মানে এত জানলার কাছে বসেছে, ওরা খুব আগ্রহে দেখছিল। পরে মিরাব বলছিল মা দেখো, মানে বিল্ডিংগুলো কত ছোট ছোট দেখা যাচ্ছে, আমরা এত উপরে উঠে গেছি। তা আমি বললাম যে হ্যাঁ, তোমরা এই সিনারিগুলো দেখো, এগুলো তোমরা বড় হলে বলতে পারবা, এরকম বলে আমি বুঝাচ্ছিলাম। তারপরে এই তো ভিডিও করে নিচ্ছিলাম, ছোট ছোট একদম গাড়িগুলো দেখা যাচ্ছে নিচে, উপর থেকে কত সুন্দর দেখা যাচ্ছে আমাদের ঢাকা শহরটা। তারপরে এই তো মেঘের উপরে আমরা, কিন্তু বোঝা যাচ্ছে না। তারপরে এই তো প্লেনে আমাদের খাবার দিল, আমি বলতেছি যে দেখি কি দিয়েছে। পরে এটা খুলে দেখি যে এটার মধ্যে ছিল একটা বার্গার দিয়েছিল, বিফ বার্গার, আর হচ্ছে একটা লেক্সাস বিস্কিট, আর হচ্ছে একটা ফ্রেশিন। এই চকলেটটা ভালো লাগে আমার কাছে, ম্যান্ডোসের মতো লাগে। তারপরে এই তো রিজিন আর একটা পানির বোতল দিয়েছিল।
এটাই খেতে খেতে দেখি আমরা চলে এসেছি কক্সবাজারে, 40 মিনিটের ব্যাপার। তো এই তো কক্সবাজার এসে নেমেও গেলাম, তারপরে এই তো একটু ভিডিও করে নিচ্ছিলাম আমি মীরা ব্রিজিন আর বাবার সাথে। তো আজকে এইটুকুই ভিডিও, তারপরে ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে, পরের দিনে ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।